السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعلنا أمة محمد نبينا الآخر صلى الله تعالى عليه وسلم الذي لا نبي بعده. الصلاة والسلام على نبينا محمد. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وعلى آله وأصحابه الذين بذلوا جهدهم وعناءهم لإقامة الإنصاف في العالم. أما بعد، ويقول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. عن عبد الله بن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: وما لم تحكم أئمتهم كتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم. عن ابن سمرة رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: لا تسأل الإمارة وإنك إن أعطيتها عن غير مسألة وعدت عليها وإن أعطيتها عن مسألة وكلت إليها. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা মহান রবের দরবারে সিজদা বনত হয়ে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন এবং প্রস্থানের মাস নবী মাসে আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদে এসে জুমআ আদায়ে তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করি, মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় সর্বোচ্চ স্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একদিকে সিরাতুন নবী তথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুকরণের মাস, সিদ্ধান্ত নেওয়ার মাস, তার জীবনী জানার মাস, জীবনী মানার একটি মডেল মাস। রাসূলের জীবনীতে এমন একটি সাগরের একটি সুই ফেলে দিয়ে যদি পানি অনাত্র স্থানান্তর করা হয়, হতে পারে কিয়ামতের পূর্বে ওই সাগরের পানি শুকিয়ে যেতে পারে। কিন্তু মহান যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির
সকল কিছুকে যেই নবীর নামে উৎসর্গ করলেন, যেই নবীর সৌজন্যে এই পৃথিবী সৃষ্টি করলেন, সেই নবীর জীবনী আলোচনা করে ওই সাগর শেষ হতে পারে, পানি শুকিয়ে যেতে পারে। নবীর জীবনী আলোচনা পর্যালোচনা করে কখনো কুল কিনারা পাওয়া যাবে না। সাগরের চেয়েও মহাসাগরের মতো তার জীবনী আলোচনা করে কখনো শেষ করা যাবে। প্রিয় ভাইরা, সেই নবী মাসে আসুন আমরা সাম্প্রতিক যে অবস্থা থেকে আল্লাহ পাক এই জাতিকে কলঙ্ক মুক্ত করে একটি সুন্দর আবহাওয়া ফিরিয়ে দিলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিলেন। সেই ব্যাপারে আপনার আমার আদর্শের নবীর ভূমিকা কি ছিল? সম্মানিত ভাইয়েরা, আমাদের সাম্প্রতিক বিষয় ভুলে গেলে চলবে না। আমরা কোন অবস্থা থেকে একটি পরাশক্তি বিশ্বের নাস্তিকবাদীদের দোষর যে সরকারকে ক্ষমতা থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মাস্টার মাইন্ড হিসেবে এই পৃথিবী থেকে বিদায় করে দিলেন, এই বাংলাদেশ থেকে বিদায় করে দিলেন, এটি মাস্টার মাইন্ড কোন মানুষের দ্বারা সম্ভবপর ছিল না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের ত্যাগ পরীক্ষার মাধ্যমে ইসলামের সুশীতল ছায়াতলে থেকে ইসলাম বিরোধী ওই নমরুদি শক্তিকে পৃথিবী থেকে হটানোর জন্য, বিদায় করে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করেও শত শত বছর চেষ্টা করেছেন, সফল হতে পারেন নাই। কিন্তু চেষ্টার একটু ঘাটতি করেন নাই, তিনি দিন দিন তার চেষ্টাকে বৃদ্ধি করে চলেছেন। নাস্তিকবাদী শক্তি, কুফরি শক্তি সেই নিজের ঘরে বাপ পর্যন্ত তার বিরোধী, সেই এমন পিতার বিরোধী আল্লাহর দ্বীনের বিদ্রোহী শক্তি ঘরে বাইরে নমরুদি শক্তিকে প্রতিহত করার জন্য তিনি শত শত নির্যাতন, নিষ্পেষণ, জুলুম এর অত্যাচারের শিকার হয়েও আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরে যাননি, বিচ্যুত হননি। দিনের পর দিন চেষ্টা বৃদ্ধি করেই গেছেন নমরুদকে প্রত্যাখ্যাত করার জন্য। নমরুদের বিরুদ্ধে শক্ত অবস্থান ধীরে ধীরে করেছেন। তার ইব্রাহিমের দলের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু যেখানে বান্দার চেষ্টা শেষ, সেখানে আল্লাহর সাহায্য শুরু। এমনটাই ঘটে গেল। আল্লাহ পাক স্বয়ং মাস্টারমাইন্ড হিসেবে এই পৃথিবীর মানুষকে মুসলিম জাতির পিতা শ্রেষ্ঠ নবী নবী ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতার জাতির সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দিলেন, কোন পরাশক্তি মহাশক্তি আমার কাছে কোন শক্তি নয়। আল্লাহ পাক একবারে একটি ক্ষুদ্র হাতে বাজে না একটি মশা নমরুদের কানের ভিতরে ঢুকিয়ে দিলেন, সাথে সাথে চলে গেল মস্তিষ্কে, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্রেন স্ট্রোক করলেন নমরুদ। যে স্ট্রোক করলেন, সেই স্ট্রোক থেকে আর তিনি ফিরে আসতে পারলেন না। আল্লাহ পাক তার মৃত্যু নিশ্চিত করে এই পৃথিবীর জন্য ওই নমরুদের কলঙ্কের ইতিহাস, আল্লাহর সাথে যারা বিরুদ্ধাচরণ করে তাদের ইতিহাস, কলঙ্কের ইতিহাস এই পৃথিবীর মুসলিম জাতির জন্য রেখে দিলেন। প্রিয় ভাইয়েরা, আজ মুসলমান কেন কোন হিন্দু সন্তানের নামও নমরুদ রাখে না, ফেরাউন রাখে না,
না, কামান রাখে না। শুধু মুসলিমরা ঘৃণা করে তাই নয়, মুশরিক, কাফির, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও এই নামগুলোকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে বলে তাদের সন্তানের কারো নাম এগুলো রাখে না। আমরা মনে করি ওই আসিফ নাহিদ সমন্বয়করা মাস্টার মাইন্ড করে ছাত্র জনতার বিপ্লবে বোধহয় গণ-অভ্যুত্থান হয়েছে। এটা একটি প্রদর্শন মাত্র, যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণের মতের দল সেই পতিত স্বৈরাচার বিরুদ্ধে এত শক্ত ভূমিকা নেওয়ার পরেও কিছুই হলো না। আল্লাহ পাক এই কয়েকজন সন্তান আমাদের পুত্রতুল্য সন্তানদের চেষ্টার মাধ্যমে দেখাই দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক একটি ক্ষুদ্র জাতি, ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা এমন একটি বড় পরাশক্তিকে হটিয়ে দিতে পারেন, ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারেন। সকলে একটু পড়ি আলহামদুলিল্লাহ। সূচনাটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য কি? যে বৈষম্য হচ্ছে চাকরিতে কোটায় বৈষম্য। মুক্তিযোদ্ধাদের সন্তানদের দিতে হবে 30 জনকে, কোন ইন্টারভিউ দরকার নাই, সেই ইন্টারভিউ ছাড়াই পেয়ে যাবে তারা 30 জন। কি একটা কথা, তো মামুনের আবদার। আর এই আন্দোলন যদি ব্যর্থ হতো, সরকার যদি টিকে যেত, তাহলে সরকারের কোন কৌশল আজ সারা বাংলাদেশে 55,000 ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করে ওই ভুয়া সন্তানদেরকে চাকরির ব্যবস্থা করার জন্য পুরো বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এটি ছিল একটি অপকৌশল মাত্র। প্রিয় ভাইরা, তাই একটি সরকার হতে গেছে, আবারও কোন সরকার আসবে, কিন্তু ইসলামের দিক নির্দেশনার আলোকে এই বৈষম্য বিরোধী ইনসাফপূর্ণ রাষ্ট্র যদি গঠন করা না যায়, তাহলে আবার স্বৈরাচারীরা মাথা চারা দিয়ে উঠতে পারে। এজন্য আসুন আজ 9ই রবিউল আউয়াল, রাসূলের জীবনের একটি সম্মানিত মাস। এই মাসে আসুন আলোচনা করি বৈষম্য বিরোধী ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। সম্মানিত ভাইয়েরা, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এবং তার পূর্বেও বাংলাদেশের মতো আরো অনেক অনেক বড় বড় বৈষম্য আলোকপাত করেছিল। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন এবং তার নিজস্ব মেধা, প্রতিভা, যোগ্যতা দিয়ে সমাজ থেকে বৈষম্য দূর করে একটি ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা ও ইসলামিক কল্যাণ রাষ্ট্র উপহার দিয়েছিলেন। পড়ি আলহামদুলিল্লাহ। আসুন রাসূলের কারীমের সেই দেয়া উপহার ইসলামী রাষ্ট্রে বৈষম্যবিহীন ইনসাফপূর্ণ একটি সমাজ উপহার দেওয়ার জন্য আমরা নিজেদেরকে তৈরি করি। সম্মানিত ভাইয়েরা, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ, বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারার কারণে তার মৃত্যু পরবর্তী 30 বছরের খেলাফত চলেছিল নবুয়তের শাসনের আলোকে। ফলে ওই সমাজে যেমন ধনী দরিদ্রের বৈষম্যহীন থাকার কারণে সমাজ ব্যবস্থায় ভারসাম্যতায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে ছিল শাসক আর জনগণ একাকার। সকলের ভিতরে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা, পরকালের প্রতি জবাবদিহিতা, সর্বাত্মক প্রচেষ্টার অনুভূতি। এজন্য
কোন একজন শাসকের পাহারাদারের প্রয়োজন হয় নাই, কোন এসএসএফ প্রয়োজন হয় নাই, বরং তারা নিশ্চিন্তায় ঘুমাতে পারত, নিশ্চিন্তায় জনগণের সেবা দিতে পেরেছিলেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সমাজে যদি দেখি সমাজের কাউন্সিলর মাতব্বর তাদের ছেলেরা যদি কোনো অপরাধ করে, তাহলে দেখা যায় তাদের জন্য মার্ডার করেও মাপ পেয়ে যায়, প্রকৃত হত্যাকারীর মাপ পায়, আর একেবারে এর কোনো ধারে কাছে নাই এমন নিরীহ নিরপরাধ ব্যক্তি ফাঁসির আসামিতে ঝুলে। অবস্থাটা এমন যে মাতব্বরের ছেলে ডাব খেয়েছে, ডাব খাইলে পাপ নাই, আর যদি নারিকেল খায় ঝুনা খাইলে গুনাহ। এই হলো বাংলাদেশে বৈষম্যের নমুনা, বৈষম্য রীতি। আমরা এই রীতিকে কখনো প্রশ্রয় দিতে পারি না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সম্মানিত ভাইয়েরা, এজন্য আল কুরআনুল কারীম এবং রাসূলের কারীমের সুন্নাহ বৈষম্য বিরোধী এই সমাজ প্রতিষ্ঠার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, আসুন রাসূলের জীবনী থেকে আমরা আলোচনা করে একটি সুন্দর সমাজ উপহার দেই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে যেমন as-সাদিক আল-আমিন ছিলেন, ঠিক তেমনি ভাবে নবুয়ত প্রাপ্তির পূর্বেও তিনি বৈষম্য বিরোধী একটি জাতি, একটি গোষ্ঠী উপহার দিয়েছিলেন। পড়ি আলহামদুলিল্লাহ। একটি গোষ্ঠী, একটি জাতি, একটি সমাজের জন্য অবিচ্ছেদ্য অংশ যখন কাবা ঘর এর পাশে হাজার আসওয়াদ স্থাপন করা হবে, তখন এর কাটাকাটি মারামারি বেজে গেল। কে রাখবে হাজার আসওয়াদ? যেই রাখবে সেই হবে মক্কা সম্ভ্রান্ত বংশের অধিকারী, সেই হবে সরকার। যত সমস্যা ওই মাতবরের কাছে যাওয়া লাগবে, যত দরকার ওই মাতবরের কাছে যেতে হবে। এই যখন অবস্থা, তখন গোত্র ছিল মাত্র 4টি। কয়টা বলেন তো? 4টি। সবাই মারামারি, কাটাকাটি, ঝগড়া চলতে থাকলো দীর্ঘদিন, কোনো সমাধান আসা যায়। একদল বলে আমরা এই বছর রাখি, পরের বছর তোমরা, এর পরের বছর আরেকটা, এর পরের বছর আরেকটা। এটার মাথায় চিন্তা ঢুকলো। চতুর্থ বছর যে রাখবে সে চিন্তা করলো, হায় অবস্থা, 3 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এর মধ্য দিয়ে 3 জন নেতা পার হবেন, তারাই তো এই মক্কা আর আরব দেশ দখল করে ফেলবেন তাদের শক্তি দিয়ে। এমনও তো হতে পারে আর কোনদিন আমাদেরকে এই সুযোগটা দিতে নাও পারে, তাই এটা মেনে নেওয়া যায়। এইভাবে প্রত্যেকের মাথায় যখন দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে কিভাবে কি করা যায়, তখন ওই 4 গোষ্ঠী মেনে নিল আমাদের এই সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আমাদের প্রিয় সন্তান। তিনি কে? তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ। চমৎকার সমাধান দিলেন রাসূল। রাসূল বললেন এই বছর একজন, পরের বছর একজন। এটা একটি বৈষম্য রীতি। কেন? আজকের যিনি নেতা হলেন, আগামী বছর হতে পারে তিনি আর এই ক্ষমতা, কাবা ঘরে চাবি রাখার ক্ষমতা, এই পাথর সরানোর এই ক্ষমতা হাত ছাড়া নাও করতে পারেন, স্বৈরাচারী হতে পারেন। যেমনটি পতিত স্বৈরাচার করে গেছে। তিনি ক্ষমতায় আসলে ভুলে গেলেন কেয়ারটেকার গভর্নমেন্টের কথা, বা এটা আর দরকার নাই। তিনি তার এই ক্ষমতা কুক্ষিগত করলেন 15.5 বছর পর্যন্ত। অতএব
বৈষম্য থাকার কারণে এটা যেমন সম্ভব হয়েছে। আজকের এই ধারণা এখনকার নয়, এই ধারণা আজ থেকে ৫৯ বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় এসেছিল। তিনি বললেন, যা আবার তাই হবে, যার গোত্র একটি কাপড় নিয়ে আসে। একটা কাপড় রাসূল নিজে দিয়ে আসলেন, বললেন ৪ কর্নারে ৪ বংশ ধরেন। নেতা যারা কোন বংশের কে আগে নেতা বাছাই করলেন, ৪ বংশের ৪ জন করার পরে বললেন সবাই মজবুত করে কাপড়টা ধরো। এরপর কি ওই কাপড়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং পাথরটা রাখলেন, মাঝখানে রাখলেন। এবার বললেন যাই যদি ধরেন, পাথর অনেক মজবুত না, কাপড় দিয়ে ধরে ওই জায়গা মধ্যে স্থাপন করলেন। এক কথায় ৪ বংশকে তিনি বৈষম্য বিরোধী ইনসাফপূর্ণ একটি রীতি আদর্শ রেখে গেলেন। বললেন আবার যখন এই পাথর অনেকটা সরানো হবে, প্রয়োজনের স্বার্থে এই নীতিতে এই পাথর সরানো হবে। সকল বংশই খুশি হয়ে গেল। বৈষম্য বিরোধী ইনসাফপূর্ণ এমন একটি চমৎকার কাবার পাথর রাখার নীতিতে ঐক্যবদ্ধ হয়ে সকলেই পড়ল নবী মুহাম্মদ। তিনি হলেন আস-সাদিক, তিনি হলেন আল আমিন, তিনি হলেন আমাদের সাইয়্যিদ। ওই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটিতে ছিল শুধুমাত্র তার নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। দ্বিতীয়ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে ইনসাফপূর্ণ বৈষম্য বিরোধী সমাজ গঠনের জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ করলেন এবং বললেন যাকে যেখানে যে কোনো কাজে নিয়োগ করা হবে তাকে তার যোগ্যতা, তার বৈশিষ্ট্য, তার গুণ দেখেই নিয়োগ করা হবে। এখানে বংশীয় প্রীতি, দলীয় প্রীতি, আত্মপ্রীতি, আত্মীয়করণ, বংশীয়করণ, দেশীয়করণ, দলীয়করণ কোন স্থান থাকবে না। বরঞ্চ এখানে কাজের সমান হারে সকলকেই বন্টন করে দেওয়া হবে, যার যার যোগ্যতা গুণাবলী অনুযায়ী। এটি হলো কাজের বিভাগের দায়িত্ব। কিন্তু আরো একটা বিষয় রয়ে গেছে, সেটি হলো এই নেতা নির্বাচনে রাজনৈতিক মতাদর্শে কোন বংশ, উচ্চ বংশ, নিম্ন বংশ, প্রখ্যাত, সম্ভ্রান্ত, প্রসিদ্ধ, অপ্রসিদ্ধ কোন বংশের প্রভাব প্রতিপত্তি এখানে স্থান পাবে না। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই সেই পতিত স্বৈরাচার, তার বাবাও ছিলেন স্বৈরাচার, এজন্য তার মেয়ে স্বৈরাচারের মেয়ে হইল স্বৈরাচার, তিনি চালিয়ে গেলেন অনেক বছর ক্ষমতা। এখন আবার তিনি যদি মারা যান তাহলে হয় তার বোন, না তার পুত্র, যোগ্য হোক অযোগ্য হোক, তারা ক্ষমতায় বসতে চান, বিরাট পরিকল্পনা করেন। এটা হলো সম্পূর্ণ বৈষম্যপূর্ণ আচরণ। এই জাতির সাথে কিছু স্পষ্ট প্রতারণা। আর আরেক দল, জাতীয়তাবাদী দল, ওই লন্ডনে বসে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। মায়ের কারণে যোগ্যতা থাকুক আর নাই থাকুক, ইসলাম এই ধরনের স্বামীর ঘরে স্ত্রী নেত্রী হয়ে দেশ চালাবে, পিতার পরে তার কন্যা দেশ চালাবে, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে কোনটি? ইসলাম সমর্থন করে সে যদি ওই পিতার পুত্র যদি হয় যোগ্য, জন্মনের ম্যান্ডেট যদি সে পায়, দলীয় ভাবে, গণতান্ত্রিক ভাবে যদি তার যোগ্যতা গুণাবলীতে প্রধান হওয়ার যোগ্যতা থাকে, তাহলে সে হবে না। আজকে আমরা কি দেখি, পীরের ছেলে পীর হয়, এলেম নাই কালাম নাই, বাবা পীর, তাই ছেলেও কি বলেন তো পীর। নিজে কিন্তু দিক নির্দেশনা দেওয়ার কোন সুযোগ তার নাই, নিজের এলেম নাই কালাম নাই, সে আরেকজনকে কিভাবে সঠিক পথে, ইসলামের পথে পরিচালিত করবে? হাদিয়া তওবা পাওয়ার এই খেলায়
এই দৃষ্টিভঙ্গি, এই লোক তিনি কখনো বদলাতে পারেন না, এটা কখনো ছাড়তে পারছেন না। কথাই বলে ত্যাগে সুখ আছে, ভোগে শান্তি নাই। শুধু ভোগের বলা কেমনে ত্যাগ করে ধরা যাবে বিনা স্বার্থে বিনা পয়সায়? এই ব্যবসা কি হাত ছাড়া করা যায় না। ওই পীর বাবা জীবনে থাকতে নিজের নামে পীর জাদা খলিফা লিখতে লিখতে তারা অস্থির হয়ে যায়। বাবা মারা গেলে যেন এই বীরত্ব, এই মহত্ব, এই বীরত্ব, এই কাপুরুষত্ব আর কেউ নিতে না পারে। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী তিনি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে সাম্প্রদায়িক ভাবে তার আত্মীয় স্বজন কাউকে তিনি খলিফা নির্বাচিত করেননি। যোগ্যতার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা, জনগণ দ্বারা নির্বাচিত খলিফা, জনগণ দ্বারা নির্বাচিত হলেন ওমর, হলেন ওসমান, হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভিক্ষায় আমাদের এই প্রাণ প্রিয় বাংলাদেশেও রাসূলের দেখানো পথের মতে ওই বৈষম্যহীন রাজনৈতিক ময়দানে আমির নির্বাচনে যে দল এইভাবে আদর্শের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিজ দলীয় গণতন্ত্রে চর্চায় প্রতিষ্ঠায় আমির হবেন, আমরা তাদের সাথে আছি, তাদের সাথেই থাকবো। এইটাই হলো ইসলামের চরম এবং পরম এবং মনের আদর্শ নীতি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তৃতীয়ত রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের ভিতরেও তিনি বৈষম্য দূর করেছিলেন। কিভাবে দূর করলেন? একবার হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় পতিত হয়েছেন। রাসূল তাকে দেখতে গেলেন। দেখার পরে দেখলেন তিনি মারা যেতে পারেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটো জিনিস আপনার কাছে অনুমতি চাচ্ছি। এক, আমার সমস্ত সম্পত্তি আমি ওসিয়ত করতে চাই। রাসূল বললেন, না, তোমার রেখে যাওয়া সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারবে, বাকি 2 ভাগ তোমার উত্তরাধিকার যারা থাকবে তারা পাবে। ভালো কথা। রাসূল নির্দেশনা দিয়ে গেলেন, এটাই হলো ইনসাফপূর্ণ নীতি। তিনি যদি ওই সময় অন্ধ হয়ে জ্ঞানের দৈন্যতায় রাসূলের দিক নির্দেশনার বাইরে না জানার কারণে সমস্ত সম্পদ ওসিয়ত করে যেতেন, তাহলে তার রেখে যাওয়া সন্তানগুলো পথের ভিখারি হতো। এটা হতো বেইনসাফি, বৈষম্যপূর্ণ তার সন্তানের সাথে, পরিবারের সাথে। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন। 3 ভাগের 1 ভাগ করবা, এটাই বেশি। এবার রাসূল বলছেন, ওয়াসুলুসু কাসীর। 3 ভাগের 1 ভাগ করবা, এটা অনেক বেশি। তুমি মসজিদ করো, মাদ্রাসা বানাও, হাসপাতাল করো, জনগণের ব্যয় করো, যাই করো না কেন, পরিবারের সাথে এই বৈষম্য করা যাবে। আরেকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যা ছেলে আছে 3 জন, আমি তাদের মধ্যে একজনকে একটু বেশি দিতে চাই, ওসিয়ত করতে চাই। রাসূল বললেন, তাও করা যাবে না। আমার রাসূল কত চমৎকার বৈষম্যহীন ভারসাম্যপূর্ণ ওয়ারিষ্ঠীতি অবলম্বন করেছেন। দুঃখ লাগে মনে, আজ বাংলাদেশে পত্র-পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই। গতকালকেও দেখলাম একজন অতিশয় বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ বাবাকে ছেলে কুপিয়েছে। ঘটনার বই প্রকাশে জানা গেল, এই বাবা তার বড় ছেলেকে অধিক পরিমাণ সম্পদ দিয়েছে, তার শহীদের নাম পেলে এই ছোট ছেলে তাকে হত্যার জন্য তার প্রতি আঘাত করেছে অস্ত্র দিয়ে। বলে 1 হাতের অর্ধেক চলে গেছে। সিলেটের ঘটনা। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, তৃতীয়ত আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার নীতিতে, দাম্পত্য সম্পর্কে সেখানেও বৈষম্য বিরোধী, বৈষম্যহীন
ইনসাফপূর্ণ অবস্থান ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআন কারীমের ভিতরে বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি হয় সম্ভব দুইজন, হয় তিনজন অথবা চারজন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি দেখো যে না সম্ভব হবে না, কিন্তু যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তাআদিলু, যে তোমরা ভারসাম্য রাখতে পারবা, একাধিক বউ হলে সমস্যা আছে, যারা একাধিক বিবাহের অধিকারী আমি তাদের জন্য দোয়া করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একাধিক বিবাহ করে বহু স্ত্রীর অধিকারী হয় সর্বোচ্চ 4টি, কিন্তু তার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে না, তাহলে কিয়ামতের দিন তাকে উপর করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এবং স্বামীকে করে নাউযুবিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক এসব ভাইদেরকে ইনসাফপূর্ণ নীতিতে, বৈষম্যহীন নীতিতে পরিবার পরিচালনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বললেন ওয়াহিদাতান, তাহলে একজনই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, একজন নিয়ে থাকো, তাহলে এটাই হবে তোমার জন্য সর্বোচ্চ ইনসাফের জায়গা। স্বামী স্ত্রীর মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসায় তুমি যা খাওয়াতে পারবে তাতেই যে সন্তুষ্ট থাকবে, এটাই হবে ইনসাফ। কম করো, কম খাওয়ালো, এটাই হবে তার জন্য ইনসাফ। কিন্তু একাধিক বলে কারো কম কারো বেশি, ইনসাফ করা অনেক কঠিন। সম্মানিত ভাইয়েরা, 4 নাম্বার, মানুষের মৃত্যুর পরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের ঘোষণা দিয়েছেন। সামান্য ব্যাপারে মৃত্যুর পরে সর্বাগ্রে তার রেখে দেওয়া সম্পদের সাথে 4টি অধিকার জড়িত। 1 নাম্বার হলো তার কাফন দাফনের ব্যবস্থা করা। কাফন দাফন অর্থাৎ তাকে পেঁচানোর জন্য কাপড় দরকার, এরপর আপনি দাফন করে মাটিতে পুঁতে রাখবেন, কবর করবেন। এখানে দেখুন ইনসাফপূর্ণ নীতি। সেটি হলো মারা গেছে যে লোকটি পৃথিবী থেকে 200 টাকা গজ কাপড়ের জামা তিনি পরতেন, মৃত্যুর পরে ওই কাপড়ের নামে যে কাপড় দেওয়া হয় 50 টাকা গজ পড়ালেন, ওই মৃত্যু ব্যক্তির প্রতি তার উত্তরাধিকারীরা ইনসাফ করে না, তারা কৃপণতা করেছে। বরং সেখানে রাসূলের নীতি হলো তোমরা কাফন দাও, তাতে লৌকিকতা প্রদর্শন করো না এবং কৃপণতাও করো না। অর্থাৎ ব্যক্তির চাল চলন পৃথিবীতে যেমন ছিল ঠিক যেমন কাপড় দিয়ে তাকে কাফন দাও। আমরা এটা কিন্তু অনেকে জানি না, আমরা মনে করি শেষ গোসল আর শেষ কাপড়, গোসলটা ভালো হয়েছে সাবান দিয়া ধুইয়া মুছা ভালোই করি, কাপড়টা কিন্তু ওই মানের আর কেউ দেই না। যদি কেউ কাপড় পৃথিবীতে যে মানের কাপড় পরতো, যে দামে মাইক্রোডর কাপড় দিয়ে তাকে দাফন করা বৈধ, এটাই রাসূলের সুন্নাহ, এটাই ইনসাফ। আর পৃথিবী থেকে পড়তো 50 টাকা দরের কাপড়, মৃত্যুর পর ছেলেরা মনে করলো বাবাকে শেষ বাড়ি কবরে দিল, 500 টাকা দামের কাপড়ের কাপড় দিল, এটা তার প্রতি ইনসাফ করা হলো না। সম্মানিত ভাইয়েরা, এইভাবে সকল কিছুতে ইনসাফ কায়েম করে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাস্তির বিধান, পঞ্চমত শাস্তির বিধান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেখানে তিনি শাস্তির বিধান কায়েম করলেন। বনু মাখজুম করতে এক মহিলা চুরি করল, এখন সম্ভ্রান্ত বংশ চুরি করে ফেলেছে, কি করা যায়? আমার দেশের নিয়ম তো হলো কোন দলীয় নেতা, রাজনৈতিক নেতা, মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ছেলে যদি হত্যার আসামি হয়, পুলিশকে থ্রেট দিয়ে ওসিকে বলা হয় ওই নিয়া ও তো আমার ছেলে, আমার দলে কেন মনে রাখছো, তাড়াতাড়ি ছেড়ে দাও। কিন্তু বনু মাখজুম কত লোক চুরি করায় সকলে স্তম্ভিত হয়ে গেল। সম্ভ্রান্ত বংশের একজন মহিলা চুরি করলো, আর তো হাত কাটা যাবে, কি করা যায়? সকলে পরামর্শ করলো এই সুপারিশটা
রাসূলের কাছে নিয়ে যায়। তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। তিনি তার শ্রেষ্ঠধন্য পালন পুত্রের পুত্র হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সবাই মিলে বাছাই করলো। বলল, উসামা, তুমি তো রাসূলের পবিত্র, তুমি একটু রাসূলকে বুঝাও এই মহিলার হাতটা যেন কাটা না হয়, সম্ভ্রান্ত বংশে, তাকে একটু ছাড় দেওয়া হোক না, তাতে কি আমাদের জন্য একটু ভালো হয়। রাসূল উসামার এই কথা শুনে বললেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, ভাষণ দিলেন, বললেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, বনি ইসরাঈল ধ্বংস হয়েছিল এই একটা কারণে, তারা বৈষম্য পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিল। কোন ধনী সম্ভ্রান্ত লোক চুরি করলে তারা ছেড়ে দিত, মাফ করে দিত, আর দরিদ্র কেউ চুরি করলে তার হাত কেটে দিত। শুনে রাখো, এই মহিলাই নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে আমিও তার হাত কেটে দিতাম। অতএব শাস্ত্রের বিধান কায়েমে ইনসাফ এটাই, চুরি করেছে হাত কাটতেই হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে রাসূলের জীবনী পড়তে পড়তে আমরা অস্থির, আমলে সেটি নাই। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, শুধু কোটা বিরোধী আন্দোলন শেষ নয়, আমাদের ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে পরিবারে সর্বত্র বৈষম্য বিরাজ করছে। আসুন আমরা বেশি বেশি সিরাত অধ্যয়ন করি, রাসূলের দেখানো পথ ও মতে সকল স্তরে বৈষম্য দূরীকরণে ঐক্যবদ্ধ হই। আজকে সারা বাংলাদেশে ইসলামের আলোকে ইনসাফপূর্ণ ভারসাম্যপূর্ণ সমাজ এবং রাষ্ট্র গঠনে আমরা সর্বাধিক অগ্রণী ভূমিকা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য ইনসাফপূর্ণ সমপহার দেওয়ার জন্য কবুল করুন। সকলে পড়ি আমিন। أقول قولي هذا أستغفر الله لكم ولسائر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنه هو الغفور الرحيم। مسجد الدان بخش করে ছেড়ে দিন সকলে, আল্লাহ দ্বীনের মার্কাজ